অ্যাট দ্য প্রেজেন্ট টাইম টলিগঞ্জের নবাগত অভিনেত্রীদের মধ্যে অন্যতম রয়েছে ইদিকা পাল। তাছাড়া সম্প্রতি সময় অবশ্য টলিগঞ্জের বেশিরভাগ নির্মাতার কাছে তিনি লাকি গার্ল হিসেবে পরিচিতি লাভ করেছে। কেননা ইদিকা পাল তার ক্যারিয়ার এ পর্যন্ত যে কয়টা চলচ্চিত্রে কাজ করেছে তার মধ্য থেকে বেশিরভাগ চলচ্চিত্রই বক্স অফিসে সুপার টুপার হিটের তকমা পেয়েছে। তাই তো বলাই বাহুল্য যে বর্তমান সময়ে টলিগঞ্জ থেকে শুরু করে ঢাকা ইন্ডাস্ট্রির সকল নির্মাতারাই তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের প্রতি একটু বেশি এক্সাইটমেন্টের মধ্যে থাকেন। প্রসঙ্গত সম্প্রতি অবশ্যই তারকা নতুন কোনো চলচ্চিত্রের শুটিং সেটে যোগদান করেনি। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে অবশ্য নতুন ফটোশ্যুটের কাজ নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে রয়েছে টলিগঞ্জের এই অভিনেত্রী। সেই ধারাবাহিকতায় সম্প্রতি দর্শকদের মাঝে নতুন ফটোশ্যুটের ছবিগুলো আপলোড করার পর থেকেই লাইমলাইটে রয়েছে অভিনেত্রী। কেননা বর্তমানে তাকে অবশ্য হোয়াইট কালারের ওয়েস্টার্ন পোশাকে দেখা যাচ্ছে। পাশাপাশি অবশ্য খোলামেলা চুলের সঙ্গে ডিপ মেকআপে সুইমিং পুলের পাশে সম্প্রতি সময় দেখা যাচ্ছে টলিগঞ্জের এই বিউটি কুইন খ্যাত তারকাকে। ফলে তার সৌন্দর্যের প্রতি বর্তমানে তার দর্শকরা হচ্ছে আবারও দিশেহারা। তাই তো বলাই বাহুল্য যে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে কিসের ইমোজি দিয়েছে, পাশাপাশি অনেকে আবার লিখেছে ওয়াও। তাছাড়া অনেকে তার রূপেরও প্রশংসা করেছে, সেই সাথে অনেকে তাকে অস্থির বলে দাবি করেন। যাই হোক, সবকিছু মিলে আপাতত ইদিকা পাল তার দর্শকদের কাছে এভাবে রয়েছে লাইমলাইটে। অন্যদিকে অবশ্য সম্প্রতি চারিদিকে কানাঘোষা শোনা যাচ্ছে যে টলিগঞ্জের অভিনেত্রী ইদিকা পালকে আগামী দিনে ঢাকা ইন্ডাস্ট্রির তারকা সাকিব খানের আসন্ন চলচ্চিত্র প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকাতে অভিনয় করতে দেখা যাবে। তাছাড়াও চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি ডিসেম্বর মাস থেকে শুরু করা হবে এমনটাই শোনা যায়। তাই তো ধারণা করা যাচ্ছে যে হয়তো খুবই শীঘ্রই চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে বিষয়টিকে কেন্দ্র করে চলচ্চিত্রের নির্মাতারা কিংবা ইদিকা তেমন কিছু এখনও বলেনি। তাই তো অনেকেই প্রাথমিক পর্যায়ে বিষয়টিকে গুঞ্জন বলে দাবি করছে। কিন্তু প্রিন্স চলচ্চিত্রটিতে যদি ইদিকা পাল অভিনয় করে তাহলে বলাই বাহুল্য যে তৃতীয়বারের মতো ঢাকা ইন্ডাস্ট্রির তারকা সাকিব খানের চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাবে সুন্দরীতম তারকাকে। প্রসঙ্গত ইদিকা পালের প্রথম চলচ্চিত্র ছিল অবশ্য ঢাকাই তারকা সাকিব খানের বিপরীতেই। মূলত প্রিয়তমা চলচ্চিত্রের মাধ্যমে টলিগঞ্জের এই সুন্দরীতম তারকা তার দর্শকদের কাছে পেয়েছিলেন দর্শকপ্রিয়তা। ঠিক এরপর থেকে অবশ্য একের পর এক চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ঠিক এরপর থেকে অবশ্য টলিগঞ্জের অভিনেত্রী ইদিকা পালকে চলচ্চিত্রের পর্দায় দেখা গিয়েছে নিয়মিত অভিনয় করতে।